ওয়েলকাম টু আনসারি একাডেমি। আনসারি একাডেমির আজকের লেসনে আমরা সবাইকে স্বাগত জানাই। আজকের লেসনে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন নিয়ে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও। ইতিমধ্যে আমরা আরেকটি ভিডিও আপলোড করেছি। The first example of today, আমরা দেখতে পাচ্ছি the plane departed on time. আমরা এখানে প্রিপোজিশন অন ব্যবহার করেছি, তার কারণ হিসেবে আমরা মনে রাখবো যে যদি নির্দিষ্ট সময় বোঝায়, অর্থাৎ একদম শার্প টাইম বা ফিক্সড টাইম, কোনো সময়ের নির্দিষ্ট সময়ের আগেও না বা পরেও না, একদম পুরোপুরি ঠিক সময়ে, তাহলে আমরা অন টাইম ব্যবহার করব, প্রিপোজিশন অন ব্যবহার করব। যেমন আমরা আরেকটি উদাহরণ লিখেছি, ইট ওয়াজ 3 p.m. দ্য ট্রেন ডিপার্টেড অন টাইম। এইখানে যে ট্রেনটি ঠিক সময় মতো ছেড়েছে, 3টায় ছাড়ার কথা, ঠিক 3টায় ট্রেন ডিপার্টেড হয়েছে বা ছেড়ে চলে গেছে। একদম ঠিক সময় হওয়ার কারণে আমরা প্রিপোজিশন এখানে অন ব্যবহার করেছি। পরবর্তী যে উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি, দ্য বাস অ্যারাইভড ইন টাইম। আমরা ইন টাইম ইন প্রিপোজিশন ব্যবহার করেছি, তার কারণ হিসেবে মনে রাখব যে যদি নির্দিষ্ট সময়ের খানিকটা পূর্বে বোঝায়, যে সুন এনাফ বা বিফোর ফিক্সড টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের কিছুটা পূর্বে, তাহলে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। আর ঠিক নির্দিষ্ট সময় বুঝালে আমরা অন ব্যবহার করব। যেমন আমরা একটি উদাহরণ লেখার চেষ্টা করছি, ইট ওয়াজ 2:50 p.m. দ্য মিটিং হ্যাজ বিন এন্ডেড ইন টাইম। এইখানে আমরা লিখেছি ইট ওয়াজ 2:50 p.m. হতে পারে যে আমাদের মিটিংটা 3টায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2:50 গিয়ে শেষ হয়ে গিয়েছে, যার দরুন আমরা দিয়েছি দ্য মিটিং হ্যাজ বিন এন্ডেড ইন টাইম, যে সময় মতো শেষ হয়েছে ঠিকই, তবে নির্দিষ্ট সময় খানিকটা পূর্বে, এই জন্য আমরা দিয়েছি ইন টাইম। আর একদম ফিক্সড বা শার্প টাইম বুঝাইলে আমরা আরেকটি উদাহরণ লেখার চেষ্টা করছি। আমরা I used to live in a village. I used to live in a village প্রিপোজিশন আমরা এখানে ইন ব্যবহার করেছি, তার কারণ হিসেবে আমরা মনে রাখবো যে যদি কোনো বিস্তৃত অঞ্চল, দেশ, শহর, বড় কোনো অঞ্চল, এলাকা বোঝায়, তাহলে তার পূর্বে অবশ্যই আমরা প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করব। আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি, they usually live in city area. সো সিটি বা শহর, এই জন্য তার পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করেছি। আরেকটি উদাহরণ আমরা দেখি, দ্য স্নেক ওয়াজ কিলড বাই দ্য বয়। প্রিপোজিশন হিসেবে এইখানে আমরা বাই ব্যবহার করেছি। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? আমরা দেখব যে যার দ্বারা কোনো কাজ ঘটে, তার নামের পূর্বে আমরা কি করব? প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করব। আরেকটি উদাহরণ আমরা লিখেছি, দে ওয়ার ইনভাইটেড বাই রাজু। সো ইনভাইটেশনের কাজটা, আমন্ত্রণ কে করেছিল, কাজটা রাজুকে দ্বারাই সম্পাদিত হয়েছিল, যার দরুন আমরা রাজুর সামনে প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করেছি। এইখানে দ্য স্নেক ওয়াজ কিলড বাই দ্য বয়, স্নেকটাকে কে কিল করেছে? বয় করেছে, এই জন্য বয়ের পূর্বে প্রিপোজিশন হিসেবে আমরা বাই ব্যবহার করেছি। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। দ্য নেক্সট এক্সাম্পল কি আছে? দ্য স্নেক ওয়াজ কিলড বাই দ্য বয় উইথ আ স্টিক। এইটুকু পর্যন্ত আমাদের আগের স্লাইডে ছিল দ্য স্নেক ওয়াজ কিলড বাই দ্য বয়, বাট উইথ আ স্টিক, এখানে উইথ প্রিপোজিশন ব্যবহার করার কারণ কি? কারণ হিসেবে আমরা মনে রাখবো যে যে উপকরণ দ্বারা মূলত কার্য সম্পাদন করা হয়, তার নামের পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহার করব। আমরা এইখানে দেখেছি দ্য স্নেক ওয়াজ কিলড, স্নেকটা কে কিল করেছে? বয় করেছে, বয়ের দ্বারা সম্পাদিত হওয়ার কারণে এর পূর্বে বাই বসেছে, কিন্তু কি দ্বারা? স্টিক দ্বারা
এই জন্য যে উপকরণ দ্বারা মূলত কার্য সম্পাদিত হয় তার পূর্বে আমরা অবশ্যই প্রিপজিশন হিসেবে উইথ ব্যবহার করব। পরবর্তীতে আমাদের যে উদাহরণটি রয়েছে, উই উইল গো দেয়ার বাই বাস অর ট্রেন। সো যদি কোথাও যাতায়াতের মাধ্যম বোঝায় বাস, ট্রেন, লঞ্চ, বোট, তাহলে এসবের পূর্বে প্রিপজিশন হিসেবে আমরা বাই ব্যবহার করব। যে কোনো ধরনের যাতায়াতের মাধ্যম বুঝাইলে আমরা প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার করব। নিচের উদাহরণটি দেখে নেওয়া যাক। আমরা লিখেছি দে কেম হিয়ার বাই বোট। এই জন্য বোট এটা একটা যাতায়াতের মাধ্যম, তার পূর্বে আমরা প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার করেছি। পরে কি আছে, পরের উদাহরণটি আই ওয়েন্ট দেয়ার অন ফুট, যে আমি সেখানে পায়ে হেঁটে গিয়েছিলাম। মনে রাখতে হবে যে পায়ে হেঁটে যাওয়া, এখানে বাই ফুট না দিয়ে আমরা দিতে হবে অন ফুট, বা বাই অন ফুটও ব্যবহার করা যাবে না, শুধু অন ফুট, পায়ে হেঁটে যাতায়াত করা বুঝালে। আর অন্যথায় বাস, ট্রেন, লঞ্চ এগুলোতে যাতায়াত বুঝাইলে আমরা বাই দিব, বাই লঞ্চ, বাই বাস, বাস, ট্রেন। কিন্তু পায়ে হেঁটে যাতায়াত বুঝাতে আমরা অবশ্যই অন ফুট ব্যবহার করব। The next example কি আছে, she goes to school on bicycle। সে বাইসাইকেল দিয়ে স্কুলে যায়। এইখানে মনে রাখবো যে আমরা আগেও বলেছি যাতায়াতের মাধ্যম বোঝাতে তার পূর্বে বাই বসে প্রিপজিশন হিসেবে, কিন্তু পায়ে হেঁটে গেলে অন ফুট, আর বাইসাইকেলে চালিয়ে গেলে তখন আমরা বাইসাইকেলের পূর্বে প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার না করে অন ব্যবহার করব। সো যখনই সাইকেল দিয়ে যাতায়াত বুঝাবে তখন অবশ্যই আমরা প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করব। আরেকটি উদাহরণ আমরা দেখি কি আছে, she went for outing on horseback। এইখানে হর্সব্যাক বা ঘোড়ার পিঠে চড়া, ঘোড়ার পিঠে চড়ে যদি যাতায়াত করা বোঝায় তাহলে আমরা প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার না করে অন ব্যবহার করব। এই জন্য আমরা লিখেছি she went for outing on horseback, যে ঘোড়ার পিঠে চড়ে যাওয়া এটা বোঝাতে অবশ্যই প্রিপজিশন হিসেবে আমরা অন ব্যবহার করব। আরেকটি উদাহরণ আমরা লিখেছি she reads in English। এইখানে ইংলিশের পূর্বে আমরা ইন ব্যবহার করার কারণ আমরা মনে রাখবো যে যদি কোনো বিষয় বা কোনো ভাষায় পড়া বোঝায় তাহলে অবশ্যই আমরা তার পূর্বে নাউনের পূর্বে প্রিপজিশন হিসেবে ইন ব্যবহার করব। আমরা লিখেছি হি গ্রাজুয়েটেড ইন ইকোনমিক্স। তিনি ইকোনমিক্সে গ্রাজুয়েশন করেছেন, যার দরুন তার বিষয়ের পূর্বে সাবজেক্টের নামের পূর্বে আমরা প্রিপজিশন হিসেবে ইন ব্যবহার করেছি। বা কোনো ভাষায় যদি পড়ালেখা করেন তাহলে সেই ভাষার পূর্বেও আমরা অবশ্যই প্রিপজিশন হিসেবে ইন ব্যবহার করব। So this is all about today's class. Thank you so very much everyone on behalf of Ansari Academy. আগামী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে।